প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ঘরে রয়েছো, অনলাইনে আইসিটি ক্লাসে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে একাদশ শ্রেণীর তোমাদের যে বিষয়টি আমি পাঠদান করব তা হচ্ছে 4th চ্যাপ্টারের ওয়েব ডিজাইন এবং HTML যে টপিকসটা উপস্থাপন করছি তা হচ্ছে ক্রিয়েট মাই হোম পেজ। আমার একটি হোম পেজ তৈরি করব HTML দিয়ে এবং সেখানে একটি প্যারাগ্রাফ লিখব, সেটা হবে বাংলা ফন্ট দিয়ে। বাংলা ফন্টের মাধ্যমে একটি প্যারাগ্রাফ তৈরি করতে চাই। একটি হোম পেজে মূল কথা হচ্ছে, মূল প্রশ্নের উত্তর হচ্ছে, প্রশ্নটা হচ্ছে আমার নামের একটি হোম পেজে বাংলা ফন্ট ব্যবহারের পদ্ধতি। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। সবাই রেসপন্স করবা, কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবা, আমি সেটাতে তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কাজটা করার জন্য আমাকে যেতে হবে HTML এর ট্যাগ সহ কোডিংটা লিখতে হবে। HTML এর ট্যাগ সহ কোডিংটা লিখতে হবে। HTML এর ট্যাগ লেখার জন্য আমাকে যেতে হবে নোটপ্যাডে। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? স্ক্রিন, এখানে ক্লিক স্টার্ট, উইন্ডোজ অ্যাক্সেসরিজ, উইন্ডোজ অ্যাক্সেসরিজ, উইন্ডোজ অ্যাক্সেসরিজ, উইন্ডোজ অ্যাক্সেসরিজ। এখানে আছে নোটপ্যাড, নোটপ্যাড, উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এখানে রয়েছে নোটপ্যাড। নোটপ্যাডে প্রথমত আমরা আমাদের নিজের নামে একটি হোম পেজ তৈরি করতে চাই। শুরু করলাম ট্যাগ সহ কোডিং HTML। ফন্ট একটু বড় করেন স্যার, দেখা যাচ্ছে না। ওকে, ফন্ট সাইজ একটু বড় করে করছি। তোমরা সবাই একই সাথে খাতায় লেখো। ট্যাগ সহ কোডিং এর শুরুতে HTML দিয়ে শুরু করতে হবে, সর্বশেষ আমরা HTML দিয়ে শেষ করব। ক্লোজ HTML দিয়ে শেষ করলাম, একে বলা হয় ক্লোজিং ট্যাগ। এবার হোম পেজ তৈরি করার পালা। হোম পেজ তৈরি করতে গেলে শুরুতে লিখতে হবে হেড, HEAD, হেড। হেড দিয়ে শুরু করলাম, এবার ক্লোজিং ট্যাগে হেড দিয়ে শেষ করব, HEAD, হেড দিয়ে শেষ করলাম। যে হোম পেজের যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল দিয়ে শুরু করলাম, টাইটেল দিয়ে আমরা শেষ করতে চাই, TITLE, টাইটেল। এই যে হোম পেজের যে বিষয়টা, হোম পেজের যে নাম, যে নামে আমি হোম পেজ করতে চাই তার নাম দিলাম সাদি, এসকে এখানে নাম দিতে চাই নাসিম শরীফ। নাসিম শরীফের নামে আমি একটি হোম পেজ করতে চাই, NASIM, নাসিম, SHARIF, নাসিম শরীফ। এখানে আমরা কি করেছি, হেড দিয়ে শুরু করেছি, হেড দিয়ে শুরু করে শেষ করলাম। টাইটেল, টাইটেল দিয়ে শেষ করছি। হোম পেজটি তৈরি করব, নামটা হলো নাসিম শরীফ। আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। দেনা, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে
এই হোম পেজটা যদি আমরা হলো কিনা এটা যদি আমরা দেখতে চাই, তাহলে ফাইলটা সেভ দিতে হয়। সেভ সেভ দিলে কি হয়ে গেল? NASIM নাসিম ডট HTML অল ফাইল। এটা আমরা রাখতে চাই ডেস্কটপে, অর্থাৎ নাম দিয়েছি নাসিম ডট HTML। সেভ দিলাম। সেভ দিয়ে আমরা এবার এটাকে মিনিমাইজ করে দেখি নাসিম নামের কোনো ফাইল তৈরি হলো কিনা। নাসিম নাসিম আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে নাসিম, তোমরা দেখতে পাচ্ছ নাসিম? এই যে লেখা আছে নাসিম, জি স্যার। একটা ব্রাউজারের সাথে লেখা আছে নাসিম ডট HTML। আমরা এটা ওপেন করে দেখি কি হলো এখানে। ব্রাউজার দিয়ে ওপেন করি, ফাইন, একটি হোম পেজ তৈরি হলো যার নাম হচ্ছে নাসিম শরীফ। দেখতে পাচ্ছ হোম পেজের উপরে, একবার উপরে মাউসের বাটন নাসিম শরীফ। ওকে, এবার আমরা এটাকে আমরা ফিরে আসি, আমরা যেখানে ট্যাগ সহ কোডিং করেছিলাম সেখানে আবার চলে আসি। এবার আমরা বাংলা ফন্ট লিখতে চাই, বাংলা কিছু লেখা টাইপ করতে চাই। আমি বোঝাতে পেরেছি? আমরা কিছু বাংলা কথা টাইপ করতে চাই, সেটা লিখবো হচ্ছে বডি, BODY, বডি, হোম পেজের বডিতে। এবং বডি দিয়ে তাহলে শেষ করলাম ক্লোজিং ট্যাগ BODY, বডি দিয়ে শেষ করলাম। এবার একটি প্যারা, এই প্যারা দিয়ে শুরু করলাম, প্যারা, আর প্যারা দিয়ে শেষ করলাম ক্লোজিং ট্যাগ প্যারাগ্রাফ। এবার এখানে যদি আমরা বাংলা লিখে দিই সেই বাংলাটা লেখা আসবে। তা বাংলা ফন্ট আমি যে ফন্ট দিয়ে লিখবো সেটির নাম ধরলাম, অনেক ধরনের ফন্ট আছে, তা আমি যে ফন্ট দিয়ে লিখবো তা হচ্ছে সুতনি। তা ফন্টের যে ট্যাগ তা হচ্ছে, শুরু করি FON, ফন্ট, FACE, ফন্ট ফেস, ফন্ট পেজ দিয়ে শুরু করলাম। এবার সুতনি MG, এবার ফন্ট পেজ দিয়ে শুরু, ফন্ট পেজ ইকুয়াল ইনভার্টেড কমা সুতনি, সুতনি MJ, সুতনি MJ দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম। এবার যে বাংলাটুকু লিখবো সেটা কি আমি MS ওয়ার্ড থেকে লিখে, আমি এখানে যদি বাংলা লেখার কোনো সুযোগ নেই, সেটা আমি বাংলা MS ওয়ার্ডে লিখে এখানে এসে কি করব, বাংলাটাই লিখে এখানে এসে সেভ করব, বাংলাটা এসে এখানে এসে ছেড়ে দিব। তাহলে লিখবো কোথায়? MS ওয়ার্ডে আমি লিখে আসি, MS ওয়ার্ডে লিখে আসি এই বাংলাটা আমি MS ওয়ার্ডে এসে লিখে আসে। বাংলা আমি MS ওয়ার্ডে লিখে সুতনি ফন্টে, সুতনি ফন্টে SUTONNY, সুতনি MJ, এই ফন্টে আমি লিখলাম বাংলাদেশ নৌবাহিনী কলেজ খুলনা, বাংলাদেশ নৌবাহিনী কলেজ খুলনা। আমি এই লেখাটুকু হুবহু কপি করে MS ওয়ার্ডে কপি করলাম, কপি করে এখানে ছেড়ে দিলাম। কোথায় ছেড়ে দেব? আমরা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা এবং ক্লোজিং ট্যাগে চলে যাব, ফন্ট
FONT ফন্ট। কোথায় চলে যাও? ফন্ট। ফন্টে যে শেষ করলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে HTML শেষ করেছি, HTML শেষ করলাম। এই লাইন দিয়ে বোঝা যাচ্ছে একটি হোম পেজ তৈরি। এখানে বডি দিয়ে শুরু করেছি, বডি দিয়ে শেষ করেছি। বডির ভিতর যে প্যারাগ্রাফ, প্যারা দিয়ে শুরু করলাম, প্যারা দিয়ে শেষ করেছি। যে ফন্ট দিয়ে লিখবো তা হচ্ছে ফন্ট পেজ, ফন্ট পেজ। আর ফন্টের নাম হচ্ছে সুতনি MJ, সুতনি MJ, সুতনি MJ দিয়ে লিখেছি। আর আমি ওখানে MS ওয়ার্ডে এখানে লিখেছিলাম বাংলা, আমার বাংলাদেশ নৌবাহিনী কলেজ খুলনা। এই লেখাটুকু কপি করে আমি এর ভিতর ছেড়ে দিয়েছি। সুতনি MJ'র পরে এখান থেকে এই পর্যন্ত ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে ঠিক বাংলা না, আবার ইংলিশও না, ওইগুলো ইংলিশের অন্য অক্ষর তৈরি হয়েছে, যা বোঝা খুব কঠিন। এবার আবার ফাইলটা ফন্ট দিয়ে শেষ করলাম। ফন্ট পেজ দিয়ে শুরু করেছিলাম, ফন্ট পেজ সুতনি ফন্ট দিয়ে শুরু করেছি, ফন্ট দিয়ে আমরা শেষ করেছি। এবার মাঝখানে যে বাংলাটা এখানে টাইপ করলাম, সেই বাংলাটা কপি করে রেখেছি। এবার ফাইলে যে সেভ দেব, ফাইল সেভ, সেভ দিয়ে আমি আবার মিনিমাইজ করে দেখি সেই নাসিম HTML যে আছে কিনা বাংলাটা। বাংলাদেশ নৌবাহিনী কলেজ খুলনা, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বাংলাদেশ নৌবাহিনী স্যার খুলনা। আমরা কি এখন এই কাজটা করতে পারবো? জি স্যার আশা করি আমরা এই কাজটা ইনশাল্লাহ এখন করতে পারবো। কেমন? তাহলে তোমাদের কোনো প্রশ্ন আছে এখন এই পড়ার বিষয়ে? বলো, এখন কোনো প্রশ্ন আছে এখানে? বলো, এখন কোনো প্রশ্ন আছে? আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আমরা এতক্ষণ আলোচনা করেছি তোমার হোম পেজে কি করে একটি বাংলা ফন্ট দিয়ে একটি প্যারাগ্রাফ লেখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাস এর পূর্বে আমি অনেক বিষয় HTML এর অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, কি করে হোম পেজ তৈরি করতে হয়, কি করে ডকুমেন্ট ফরম্যাটিং করতে হয়, কি করে ইমেজ তৈরি করতে হয়, কি করে হাইপার লিঙ্ক এক পেজ থেকে অন্য পেজে যেতে হয় লিঙ্ক এর মাধ্যমে, কি করে একটি টেবিল তৈরি করতে হয়। এতদিন ধরে আমরা কি করে টেবিলের মার্জ করতে হয়, রো এর মার্জ করতে হয়, কিভাবে ডেটা এন্ট্রি করতে হয়, এতক্ষণ আলোচনা করেছিলাম। আজকের পর্বে যে আলোচনার বিষয় ছিল সেটা ছিল HTML এর একটি হোম পেজে HTML এর সাহায্যে আমার নিজের নামে একটি হোম পেজ তৈরি করে সেখানে কি করে বাংলা ফন্ট ব্যবহার করে একটি প্যারাগ্রাফ তৈরি করা যায়। আশা করি তোমরা এতক্ষণ সবাই বুঝতে পেরেছো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো। তাহলে নেক্সট ক্লাসে আমরা HTML এর বাকি প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব, আনুষঙ্গিক উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে তোমাদের যদি কোনো এই অধ্যায় সম্পর্কে কিছু জানার থেকে তোমরা প্রশ্ন করবা, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।